হ্যালো বন্ধুরা, मैं भी कभी কাটরিনা থি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। আমার মাথায় খুব যন্ত্রণা ছিল কদিন ধরে, কিন্তু মোটামুটি এখন ঠিকই আছে। কিন্তু তিন দিকে ব্যথা রয়েছে, একদিকে ব্যথাটা কম। তো হসপিটালে আমি দেখিয়েছি, ওখান থেকে সিটি স্ক্যান করতে দিয়েছে। এখন সিটি স্ক্যানটা হয়ে গেলে দেখালেই বুঝতে পারবো যে কি হয়েছে। তাছাড়া এখন আর বুঝতে পারছি না। আর মেডিসিন যেটা খাচ্ছি, সেই ওষুধটা খেলেই একদম হুসফুস করে খালি ঘুমোচ্ছি নাক ডেকে। তো হাতে একটু শ্যাম্পু নিয়ে আমি বললাম আজকে একটু স্নান করি, শ্যাম্পু দিয়ে মাথাটা যদি একটু হালকা খোলে। তো স্নান করার আগে কিছু জামা কাপড় রোদে দিয়েছিলাম, সেগুলো তুলে নিলাম। নিয়ে স্নান করে নিয়ে এটা একটা ঠাকুরে আমি ওখানে পাতি, কারণ সন্ধ্যাবেলায় বা যখনই বসি তখন তো ঠান্ডা লাগে, তো আমি এইটা পাতি। তো আজকে একটু কেচে দিয়েছিলাম, তো সেটা পেতে নিলাম। নিয়ে আমি আর সামনে একটুখানি খালি জায়গা আছে, ওখানে একটা কার্পেট, বড় কার্পেট ছিল। আমি এমন বোকামি করলাম বন্ধুরা, বড় কার্পেটটাকে কেটে ছোট করেছিলাম। যেভাবে খাটটা আমার ছিল সেইভাবে রাখার জন্য আমি কার্পেটটাকে কেটে ছোট করেছি। কিন্তু পরে আমি খেয়াল করে দেখলাম আমার প্ল্যানটা যদি আমি আগে একটু করতে পারতাম ভালো হতো। যেমন খাটটা যেরকম রয়েছে সেটা একটু ঘুরিয়ে দিতাম, আর যে শোকেসটা আমাদের এখন যেরকম রয়েছে একটু ঘুরিয়ে দিলে আমার জিনিসটা মানে পুরো কার্পেটটা আমার সুন্দর বসে যেত। কিন্তু আমি ভুলটা করেই ফেলেছি, এখন কিছু করার নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে কার্পেটটা এতটাই মোটা যে আর আমি সেলাই করতে পারবো না। যাই হোক, ওইটা তো করে নিয়েছি। আগামীকাল আমি ওটাকে ভাবছি যে খাটটাকে একটু ঘুরিয়ে দেবো আর শোকেসটাকে ঘুরিয়ে দেবো। সেটা করে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখতে। তো আমার তো এইদিকের কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি। নিয়ে একটু সূর্যকে জল দিতে হয় রোজ আমার, মানে আমি দেই, সূর্যকে জল দিই। জবা ফুল সবসময় পাই না, তো প্লেন জল দিয়ে সূর্যকে একটু জল দিলাম। আর তুলসীকে তুলসীকে একটু জল দিলাম। আর আজকে ওয়েদারটা একটু মেঘলাই ছিল, রোদ ওঠেনি, মেঘলা মেঘলাই ছিল। তো কোনো রকমভাবে জল দিয়ে এবারে আপনাদের একটা মজার জিনিস দেখাই। এখানে আমার দুটো সিম গাছ পুঁতেছি। সিম গাছগুলো ঠিক দুটো দানা ফেলেছিলাম, বিহার থেকে নিয়ে এসেছিলো। তো ভীষণ চওড়া চওড়া সিমগুলো হয়, তো আমার বান্ধবী আমাকে দিয়েছে। সেটা দুটো দানা একটু ভিজিয়ে লাগিয়ে দিয়েছি। তো একটা গাছ বেরিয়েছে, কিন্তু মাটির জন্য বেরোচ্ছিল না। আমি একটু মাটি সরিয়ে দিলাম, মানে ওই সিজার যেরকম করে ঠিক বন্ধুরা ওইভাবেই আমি করে নিয়েছি। করে নিয়ে সরিয়ে দিয়েছি। আর দুটো লাউ দানা, মানে দুখানা লাউ দানা বেরিয়ে এত বড় হয়েছে, আর ছখানা এখনও তো বেরোয়নি, বেরিয়ে যাবে। তো এই হয়েছে ব্যাপার। আর জায়গাটা একটু ক্লিয়ার করে দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম গাছে। কারণ বস্তাটা আমি দিয়েছি, কারণ বস্তার মধ্যে গাছটা পুঁতেছি। আমি ভাবছি একটু গাছগুলো বড় হলে কাঁচি দিয়ে কেটে বস্তাটাকে ফেলে আর এই গাছগুলো মাটির মধ্যে বসিয়ে দেবো। ছাদে, মানে ছাদেই আমি এটা করেছি, মানে আমার বাড়ির সামনেটাই। নিচে করলে কুকুর বাচ্চা দিয়েছে, যে কুকুরগুলো তারা তো ভেঙে দিত গাছ, ওই জন্যে, তাই জন্যই ছাদে দিয়েছিলাম। আর যে দু চারটে জামা কাপড় শুকিয়ে গিয়েছিলো, তো সেইগুলোকে আমি পাট করে ভাঁজ করে নিলাম। খুব বেশি তো জামা কাপড় না, রেগুলার পরার জন্য যেইটুকু সামান্য, সেই কটা জামা কাপড় হাতে হাতে করে নিলে পরে জমে না। আর যেহেতু আমি ভাবছিলাম যে এই শোকেসটা একটু ঘোরাবার, তো আমি আজকে পারলাম না, আগামীকাল যদি পারি তো ভাবছিলাম করে নেব এটা। তো জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আর আমি একটু বেরোতে হবে বন্ধুরা, আমি আপনাদের বলি, একটা দুঃসংবাদই আছে। আমাকে একটু ব্যাংকে যেতে হবে, তো তার জন্য জামা কাপড় আমাকে বের করে রাখতে হচ্ছে। ব্যাংকে যাব, দুঃসংবাদ মানে আমারই বান্ধবীর হাজবেন্ড দেহান্ত হয়ে গেছে সকালবেলার দিকেই। তো খুব খারাপ লাগছে, কিন্তু যেহেতু ব্যাংকে আমাদের সব অনেক রকম প্রসেস আছে বা লোন টোনে থাকে, তো ডকুমেন্টস আমাকে দিতে হবে আমাদেরকে। তো সবাই সবার দিকে যাচ্ছে আসছে, আমি তো আমার কর্মটা আমি করলাম, যেটা সবসময় সবার মনে থাকে না। তো আমি করে ফেললাম সে কাজটা করে। তারপরে সেটা আমি পরে বলছি। আর যেহেতু আমি কদিন ভালো করে পুজো করতে পারিনি, আমার ছোটো নাতিটা রোজ এসে মাকে মালা দিচ্ছিল আর কোনো রকম ধূপকাঠি দিয়ে দিয়ে যাচ্ছিলো। যাই হোক, মায়ের জল বাতাসা তো পড়ছিল, ছোটো বাচ্চা হোক আর যাই হোক। তো দেখলাম আঙুল দিয়ে পুরো দেয়ালগুলো ধুলো লেয়ার পড়ে গেছে। তো আমি একটু কাপড় দিয়ে মুছে নিয়ে
আমি নর্মালভাবে একটু তাড়াতাড়ি, আমি এখনও কিন্তু তাড়াতাড়ি করছি, কারণ আমাকে একটু বেরোতে হবে, আমি আপনাদেরকে বললাম। তো আমিও একটু তাড়াহুড়ো করেই পুজোটা দিচ্ছি। আমার এমনি তো বন্ধুরা সবসময় জন্যই আমি দৌড়াদৌড়ি করেই করি। তারপরে স্নান করে আমি চুলটা খুলে জামা কাপড় পরে নিয়েছি, পরে নিয়ে একটু দুষ্টুমি করলাম। আমি একটা হিন্দি গান গাইলাম, তুম ভি अकेला मैं भी अकेली দুনিয়া সব বেকার হ্যায় ঝুঁকেগা নেহি সালা, এই বলে একটা অ্যাক্টিং করে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। একটু খুশি করলাম, যেহেতু দাদিমা, একটু তো মস্তিয়া করনাই হ্যাঁ। তো বেরিয়ে পড়লাম, ঘর থেকে বেরিয়ে নিচে গিয়ে বৌমার কাছে একটা টিপ নিলাম, কারণ আমার ঘরের বিশেষ টিপ থাকে না, ওই বৌমার কাছে রেখে দিই, ভুলে যাই বলে টিপটা নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুরা। ব্যাংকে দিয়ে যেতে গিয়ে একটা নাতনিকে দেখলাম, নাতিরা কুড়কুড়ে খাচ্ছিল জল। বললাম তোরা কি খাচ্ছিস? বলে কুলকুলে। কি খাচ্ছিস? কুলকুলে। মানে ওর সঙ্গে ইয়ার্কি করছে, ওরাও আমার সঙ্গে ইয়ার্কি করলো। ব্যাংকের কাজ কমপ্লিট করে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে দেখছি আকাশ একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আমি ভাবছি যে জামা কাপড়গুলো তুলে ফেলি, যে কটা মেলেছিলাম তুলে ফেলি, নয়তো ভিজে যাবে। আর একটুখানি বসি, একটু পরে বেরোবো কাছে, কারণ তো ভিজে চান হয়ে গেলে তো মহা মুশকিল। ছাতা নিয়ে তো বেরাই না, এমনিই বেরিয়ে পড়ি। কারণ আপনারা বন্ধুরা দেখবেন ওই মানে মাথা যন্ত্রণার জন্য আমি সবসময় চুল খুলেই রাখি। চুলে এখন আমি একটা ক্লাচার লাগাবো, সেটুকুও লাগাতে পারি না, মানে 24 ঘন্টা চুল খোলা থাকে মাথায় ব্যথার জন্য। তাহলে বৃষ্টিটা একটু কমুক তারপরে যাব। কিন্তু বন্ধুরা আশ্চর্য ব্যাপার একটা আমি আপনাদের দেখাই, যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ওই যে পিলারটা কিন্তু আমাদের কারেন্টের সঙ্গে, তো ওখানে ধুন্দুল ঝুলছে, ওর নিচে যেগুলো ঝুলছে সবাই তো তুলে নেয়, কিন্তু এই জায়গাটা এতটা ধুন্দুল ঝুলছে, খেতে খুব মিষ্টি, কিন্তু পারতে পারবো না, কারণ ইলেকট্রিকের তারের মধ্যেই রয়েছে, সের জন্য বৃথায়। আর আমার তো একটু নিরামিষ সবজি ভালো লাগে। তারপরে আরো একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। কিছুক্ষণ আগে জায়গায় আমি সিজার করলাম, যেই গাছটাকে আমি সিজার করলাম, মানে দেখুন বেরোচ্ছিল না, ঘন্টা দেড়েক পরে ব্যাংকের থেকে ঘুরে এসে দেখছি গাছটা এইভাবে বেরিয়ে গেছে। তো আর পাশে আরেকজন বেরোচ্ছে, এটাকে আমি কালকে সিজার করবো। তো এই অবধি ব্যাপার আছে, এটা দেখিয়ে। আর আমার যে লাউ গাছ ছটা এখন দানা বেরোয়নি, তার জন্য আমার দুঃখ হচ্ছিল একবার। তারপর বললাম না, এই চারটেতেই, এই দুটো আর এই দুটো, চারটেতে এনাফ। তো ঘরে এলাম, একটু লিকার চা আর একটু বিস্কুটই খাবো। এখন 3:35 হয়েছে। আমি আসলে ঘড়ি দেখাচ্ছিলাম যে 3:35 হয়ে গেছে, কি বেরোবো, একটু বৃষ্টিটা কমলে বেরাই। ভাত তো খাওয়া হলো না, অনেক বেলা হয়ে গেছে। তো লিকার চা বসিয়েছি, বসিয়ে আপনাদের সঙ্গে একটু বকবক বকবক করে নিচ্ছি। দেখলেই বুঝতে পারছেন বকবক বকবক করছি। আর বান্ধবীটার জন্য আমাদের সত্যি দুঃখ হচ্ছে, যেটা হয়েছে সেটা আমরা চাইছিলাম না হোক। খুব কম বয়স বান্ধবীটার। তো একটু চা বানিয়ে নিয়ে এসে, লিকার চা বানিয়ে নিয়ে এসেছিলাম আর নোনতা বিস্কুট, এটাই খেয়ে আমার হয়ে যাবে দুপুরে খাওয়া। যদি বেরোতে পারি দেখা যাক।